একটি গণতান্ত্রিক দেশে কোনো তৃতীয় দেশের বিষয়ে বিদেশি কূটনৈতিকদের দ্বিপক্ষীয় বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও কোর ও ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানান তিনি। পাশাপাশি গত নির্বাচন ও গণভোট বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি, খুশি হয়ে হোক অখুশি হয়ে হোক। আমরা ওই কালচারে যেতে চাইনি যে আমরা এই ফলাফল মানি না, কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করতে হবে না, আমরা এই দাবি তুলিনি। সিলেটে স্থানীয় একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকের কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। তিনি জানান, যে কোনো দেশের সাথে দ্বিপক্ষীয় আলোচনা হতে হবে নির্বাচিত সরকার কিংবা বিরোধী দলের সাথে। নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত আমির দাবি করেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণের পর দেশের মানুষ উদ্বিগ্ন। একই কৌশলের সামনের দিনগুলোতে পদক্ষেপ নেওয়া হলে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। এদিকে গণভোট ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপির অবস্থানের পরিবর্তনের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি কেন তাদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার স্পষ্ট জবাব জনগণের কাছে দেওয়া উচিত। কূটনৈতিক শিষ্টাচার রক্ষা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ নিয়ে সরকারের স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেখতে চায় জামায়াত ইসলামী। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।